বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আদ-দারসুল হাদি ওয়া সালাসুন ৩১তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা যেটি পড়ব সেটাকে বলা হয় হাল। হাল মানে অবস্থা। এটা আমরা বাংলাতেও ব্যবহার করি শব্দটা। তো অবস্থা বলতে কারো অবস্থা। তো একটা বাক্যে ব্যবহৃত উল্লেখ্য সেটা ফাইল হতে পারে অথবা মফুল হতে পারে, মানে কর্তা বা কর্ম, বা অন্যান্য ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, তবে মেনলি ফাইল এবং মফুল হয়। তো এদের অবস্থা, এবার কার অবস্থা বর্ণনা করা হচ্ছে সেটা বাক্য দেখে বোঝা যায় এটা ফাইলের অবস্থা বর্ণনা করা হচ্ছে না মফুলের অবস্থা বর্ণনা করা হচ্ছে। তো অবস্থা বর্ণনা করার জন্য ব্যবহৃত শব্দটিকে হাল বলা হয়, আর যার অবস্থা বর্ণনা করা হয় তাকে সাহিবুল হাল বলা হয়। এবার হাল শব্দটা হাল মনসুব, মফুল মনসুব, তামিজ মনসুব এবং হালও মনসুব। যেভাবে আমরা দেখেছি তামিজ আনতা আহসানু মিন্নি, আনতা আহসানু মিন্নি বললাম যে সৌদান, তুমি আমার থেকে কণ্ঠে দিকে ভালো, তাহলে সৌদান ওটা তামিজ ছিল, মনসুব হয়েছে। তেমনভাবে হাল এটাও মফুল মনসুব হবে, নসবযুক্ত যাবার। আল মুদারিসু শিক্ষক বলছেন মা লাকা মুতাআবান ইয়া আহমাদু, হে আহমদ, মা লাকা তোমার কি হয়েছে, মুতাআবান যে তুমি, মুতাআব মানে ক্লান্ত। তো এই লাকার ক্ষেত্রে যে কা আছে, এ তোমার বা তুমি বলে যেটা বোঝাচ্ছে তার অবস্থা বর্ণনা করছে। তো তার অবস্থা বর্ণনা করার জন্য যে শব্দটা আছে সেটা হাল। আহমদ বলছে সামিআতু রানিন আল জারাসি, আমি রানিন মানে আওয়াজ, বাজা, বেজে ওঠা আওয়াজ, জারাস মানে ঘন্টা। তো আমি ঘন্টার আওয়াজ শুনলাম, ঘন্টা বাজা শুনলাম। ওয়া আনা ফি গুরফাতি, এমন অবস্থায় যে আমি রুমে আছি, অর্থাৎ আমি রুমে থাকা অবস্থায় ঘন্টার আওয়াজ শুনতে পেলাম। এবার বিষয় হচ্ছে হাল এটা কয়েকভাবে আসে। যখন একক শব্দ হিসেবে আসে তখন মুতাআবান, এরকম যেরকম আমরা দেখলাম যে সিঙ্গুলার শব্দ একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে আসে এবং সেটা মনসুব হয়। আর যদি সেটা জুমলা ইসমিয়া হিসেবে আসে তাহলে তার আগে অও যোগ করে দেয়, তখন সেই অটাকে বলা হয় ওয়াউল হাল বা ওয়াউ হালিয়া, অর্থাৎ হাল বর্ণনা করার জন্য, অবস্থা বর্ণনা করার জন্য ব্যবহৃত ওয়াও। তো ওয়া আনা ফি গুরফাতি, এই ক্ষেত্রে এই ওয়াওটা হচ্ছে ওয়াউল হাল, যে ওয়া মানে এবং নয়, বরং এখানে অবস্থা, যে আমি ঘন্টা ধ্বনি শুনলাম এই অবস্থায় যে আমি রুমের মধ্যে, তাহলে ওয়া আনা ফি গুরফাতি এই জুমলাটা হচ্ছে জুমলা হালিয়া, অবস্থা বর্ণনা করছে। আর এই ওয়াওটা অবস্থা বর্ণনা করার জন্য মেনলি আসছে। জিতু মুসরিআন, তাই আমি ছুটে আসলাম। তো আমি ছুটে আসলাম, তো আমার যে কাজ করার ধরন সেটা বর্ণনা করছে, মানে আমি ছুটে আসলাম, তো আমার আসার ধরনটা কীরকম ছিল বা আমার অবস্থাটা কীরকম ছিল, ছুটে আসা, দৌড়ে আসা। তো আসরা আয়ুসরিউ, সেখান থেকে মুসরিউন ইসিম ফাইল। তো এটা তাহলে জিতু এর মধ্যে যে ফাইল আছে তার হাল। ফাতাআবতু, তাই আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে এটাও হাল। আল মুদারিসু শিক্ষক বলছেন আইনা সামিরুন, সামির কোথায়? আলী বলছে দাআত সাআতুহু, দাআ মানে হারিয়ে যাওয়া, তো তার ঘড়ি হারিয়ে গেছে। ফাখরাজা ইয়াবহাসু আনহা, তাই সে বেরিয়েছে সেটা খুঁজতে। তো যেরকম সিঙ্গেল ওয়ার্ড হিসেবে হয়, জুমলা ইসমিয়াও হাল হতে পারে অবস্থা বর্ণনা করার জন্য, আর জুমলা ফেলিয়াও হতে পারে। তো এখানে ইয়াবহাসু আনহা, ইয়াবহাসু এটা জুমলা ফেলিয়া হিসাবে, আর খরাজার মধ্যে যে হুয়া উজ্জ আছে তার এটা হাল। তো যখন ফেল দিয়ে বর্ণনা করা হয় তখন সেই ফেলটাকে মুদারে আনতে হয়, এবং মেনলি মুদারে আনতে হয়। যদি মাদি আনা হয় বা যদি লাম যুক্ত করে আনে তাহলে অন্যরকম বিষয় হয়, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এই ফেলটা আছে, আর সেই ক্ষেত্রে আগে কোনো অক্ষর যোগ করার প্রয়োজন নেই। খরাজা, ফখরাজা, ওয়াইয়াবহাসু এই ধরনের কিছু দরকার নেই, বরং খরাজা ফখরাজা ইয়াবহাসু আনহা, সেটা খুঁজতে বেরিয়েছে। তো সে বেরিয়েছে এমন অবস্থায় যে সেটা খুঁজছে, মানে সেটা অবস্থা বোঝাচ্ছে যে ফখরাজা ইয়াবহাসু আনহা, সেটা খুঁজতে বেরিয়েছে। আল মুদারিসু শিক্ষক বলছেন ওয়া আইনা জুহাইরুন ওয়া সাদিকাহু, জুহাইর এবং তার বন্ধু দুজন, এটা তাসনিয়া আছে, এবং তার বন্ধু দুজন কোথায়? তো বলা হচ্ছে যে রাআইতুহুম, আমি তাদেরকে দেখেছি, খারিজিনা মিনাল মাতআমি, ক্যান্টিন থেকে বাইরে। তো রাআইতুহুম, আমি তাদেরকে দেখেছি। এবার তাদের অবস্থা হচ্ছে যে খারিজ, তারা বাইরে আছে। তাহলে এই হুম শব্দটার যেটা এই খারিজিন, এটা এইখানকার যে মফুল আছে হোম,
সেটার হাল। তো আমি তাদেরকে দেখেছি খারিজিনা বেরোতে মিনাল মাতা, আমি হোটেল থেকে বের হতে দেখেছি আমি তাদেরকে। তো খারাজা ইয়াখরুজু মানে বের হওয়া, সেখান থেকে খারিজ মানে যে বের হচ্ছে। তারপরে শিক্ষক বলছেন যে আল মুদারিসু ইকরাইল আয়াতি ইয়া আহমাদু, হে আহমদ আয়াতগুলো পড়ো। ইয়াকিফু আহমদ, ওয়াকাফা ইয়াকিফু মানে দাঁড়ানো, তো আহমদ দাঁড়াচ্ছে। ইকরা জালিসান, তখন শিক্ষক বলছেন বসে পড়ো। তো ইকরা মানে বসে পড়ো মানে তুমি সে ডাউন সে অর্থে নয়, বসে বসে পড়ো। ইকরা মানে পড়ো, জালিসান বসা অবস্থায়। তো সেটা কাজ করার মানে যখন হাল কি, যে যখন কাজটা করা হচ্ছে সে অবস্থায় ফাইল বা মাফুলের অবস্থা কি, তো পড়া হবে তখন ফাইলের অবস্থা হবে যে বসে, তাই জালিসান শব্দটা এখানে হাল। আহমদ বলছে উহিব্বু আন আকরা ওয়াকিফান, আমি দাঁড়িয়ে পড়তে পছন্দ করি। তো ওয়াকিফান এটাও এখানে একই কারণে হাল। ইয়াস্তাঈযু ওয়া ইউবাসমিলু, সে আউযুবিল্লাহ বলল এবং বিসমিল্লাহ বলল। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান। রব্বি মানে হে আমার রব, এটা কিভাবে আমরা আগে দেখেছি যে ইয়া রব্বি ছিল। রব্বি মানে হে আমার রব, ইগফির ক্ষমা করো তুমি, লি আমাকে, ওয়ালিদাইয়া এবং আমার পিতামাতাকে, ওয়ালিদাইনি মানে পিতামাতা, সেখানে ওয়ালিদাইয়া আমার পিতামাতা, নুন বাদ গেছে কেন, কারণ ইয়া এখানে মুদাফ ইলাইহি। তো আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো। ওয়ালিমান দাখালা এবং তাকেও ক্ষমা করো যে দাখালা প্রবেশ করেছে, বাইতিয়া আমার বাড়িতে, আমার মুমিনান মুমিন অবস্থায়। এবার আমার বাড়িতে প্রবেশ করা বলতে তাদের অন্তর্ভুক্ত হওয়া, তো যে আমার বাড়িতে প্রবেশ করেছে মুমিন অবস্থায়, তো যে প্রবেশ করেছে তার অবস্থাটা এমন যে এই মুমিন হওয়া বিশ্বাস করা অবস্থা, তাই এই মুমিনান শব্দটা হাল। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুনা, ওয়াজাউ এবং তারা আসলো আবাহুম তাদের বাবার কাছে, ইশাআন মানে রাতের বেলায়। এই ইশাআন এটা মানসুব কেন হলো, তো এটাও একটা মাফুলে ফি, সেটা আমরা পরে দেখব। ইয়াবকুনা কানতে কানতে, তো তাদের আসার ধরনটা সেই যখন তারা আসছিল তখন তাদের অবস্থা কি ছিল, যে কাঁদছে কানতে কানতে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। তো ইয়াবকুন এটা ফেল দিয়ে হাল বর্ণনা করা হচ্ছে। তারপরে আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন। আলাম তারা, তাহলে প্রথমটা কি ছিল, যে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে মুফরাদ, তারপরে জুমলা হালিয়া ফেল দিয়ে জুমলা হালিয়া। এবার তৃতীয়টা হচ্ছে জুমলা হালিয়া কিন্তু এটা হচ্ছে ইসিম দিয়ে। আলাম তারা তুমি কি লক্ষ্য করনি, ইলাল্লাযীনা তাদের প্রতি যারা, খরাজু তাদেরকে কি দেখনি, যারা বেরিয়েছিল, খরাজু বের হয়েছিল, মিন দিয়ারিহিম দার মানে বাড়ি আর দিয়ার বহুবচন, তো তাদের ঘর বাড়ি থেকে বের হয়েছিল। অহুম উলুফুন, এ অবস্থা মানে অবস্থা বর্ণনা করছে, হুম তারা, উলুফুন আলফুন মানে হাজার, উলুফ মানে হাজার হাজার, আলফ শব্দের বহুবচন। তো এই অবস্থা যে তারা হাজার হাজার মানে হাজার হাজার লোক তারা ঘর থেকে বেরিয়েছিল। তাহলে হুম অহুম উলুফুন এই অংশটা হাল। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের, মানে কি, ইউহিব্বু ভালোবাসে, আহাদুকুম তোমাদের মধ্যে কেউ, আন যে, ইয়াকুলা সে খাবে, লাহমা আখিহি তার ভাইয়ের মাংস, লাহম মাংস, আখিহি তার ভাইয়ের। এবার তার ভাইয়ের অবস্থাটা কি, তো এখানে এই শব্দটা যার অবস্থা বর্ণনা করা হচ্ছে এটা এমনি সাধারণ শব্দ, এটা ফেল বা ফাইল বা মফুল নয়, বরং আখিহি মুদাফ ইলাইহি আছে। তো এই ভাইয়ের অবস্থাটা হচ্ছে যে মাইতান মারা গেছে, তাহলে এটা অবস্থা বর্ণনা করেছে। এবার যদি মৌসুফ সিফাত হিসেবে বলতো তাহলে আখিহিল মাইতি অথবা আখিহিল মাইয়িতি আলিফ লাম সহ ওভাবে আসতো, কিন্তু এটা হাল হিসেবে বর্ণনা করছে যে ভাইয়ের অবস্থাটা হচ্ছে মৃত, তাই মাইতান। আল মুদারিস শিক্ষক বলছেন ইকরাইল হাদিস ইয়া আলী, হে আলী হাদিসটি পড়ো। আলী বলছে আন আবি মুসা আল আশআরি, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু হতে, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারিদাল আবদু, ইজা মানে যখন, মারিদা অসুস্থ হয়, আল আবদু বান্দা বলতে কোনো মানুষ, বান্দা যখন অসুস্থ হয়, আও সাফারা অথবা সফর করে, কুতিবা লাহু তার জন্য লিখা হয়, মিসলু সেই পরিমাণটাই, মা কানা যেটা সে কানা ইয়ামালু
সে আমল করতো মুকিমান সহিহান, মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায়। তো ইয়া আমারু সে আমল করতো, তো সেই ব্যক্তির অবস্থাটা ছিল কীরকম? মুকিমান, মুকিম অবস্থা মানে কোনো জায়গায় অবস্থানরত অবস্থায়, মানে আমি বাড়িতে আছি তাহলে আমি বাড়িতে মুকিম, আর যদি আমি কোথাও গিয়েছি দূরে কোথাও তাহলে সেখানে আমি মুসাফির। তো মুসাফিরের বিপরীত মুকিম। আকামা ইয়কিমু মানে অবস্থান করা, সেখান থেকে মুকিমুন। সহিহান, সহি মানে সুস্থ, সঠিক, মানে এখানে সুস্থ অর্থে, ওই যেহেতু অসুস্থতার কথা বলা হয়েছে তার জন্য। তো মুকিমান সহিহান এই দুটো হচ্ছে যে হাল, কার হাল? তো ইয়া আমালু এর মধ্যে যে ফাইল উজ্জ্ব আছে তার। রাহুল বুখারী। আল মুদারিসু ইকরাইল বাইতা ইয়া আবা বকরিন, হে আবু বকর। বাইত মানে একটা তো বাড়ি হয়, আর যখন কবিতার ক্ষেত্রে বাইত বলা হয় তখন কবিতার লাইন হয়, কবিতার চরণ। তো লাইনটি পড়ো, কবিতার লাইনটি পড়ো। আবু বকর বলছে হাত্তা মাতা আনতা ফি লাহউইন ওয়া ফি লাইবিন, মানে ও কবিতার লাইন পড়ছে। হাত্তা মাতা আনতা ফি লাহউইন ওয়া ফি লাইবিন ওয়াল মাউতু নাহওয়াকা ইয়াহউই ফাতিহান ফাহু। হাত্তা মাতা, হাত্তা মানে পর্যন্ত, মাতা মানে কতক্ষণ বা কবে আমরা জানি। তো এখানে মাতা মানে কবে পর্যন্ত, বলতে কতক্ষণ পর্যন্ত, কোন মুহূর্ত পর্যন্ত, কবে পর্যন্ত তুমি আনতা তুমি ফিলাহুইন মানে হাসি ঠাট্টা, লাহুন মানে অনর্থ কাজ, সেই অনর্থ কাজের মধ্যে থাকবে, অফিল আইবেন এবং খেলার মধ্যে, অর্থাৎ তুমি খেল তামাশার মধ্যে কতক্ষণ পর্যন্ত থাকবে। অল মাউতু অথচ মৃত্যু হচ্ছে, নাহওয়াকা মানে তোমার দিকে, কিভাবে? ইয়াহউই মানে সে ধেয়ে আসছে, বা হাওয়া, ইয়াহউই মানে পড়ে যাওয়া, নিচে নামা এই অর্থ হয়। তো ইয়াহউই তোমার দিকে নিচে নেমে আসছে, তোমার দিকে নেমে আসছে মৃত্যু। ফাতিহান মানে এবার তার নেমে আসা ধরনটা কি? তো ইয়াহউই এর মধ্যে যে ফাইল উজ্জ্ব আছে বা মৃত্যু যেটা, সেটার অবস্থা হচ্ছে যে ফাতিহান খোলা অবস্থায়, কি খুলে রেখেছে? তো ফাহু তার মুখ, ফামুন মানে মুখ, সেটা যখন মুদাফ হিসেবে ব্যবহার হয়, তার সঙ্গে মুদাফ এলে থাকে, তখন ফামাহু এরকম না হয়ে ফাহু, তার ফুহু এভাবে ব্যবহার হয়। তো এখানে ফাতিহান শব্দটা হাল। ইয়ারিনুল জারাসু ওয়া ইয়াখরুজুল মুদাররিসু কাইলান, ঘন্টা বাজছে আর শিক্ষক বেড়ে যাচ্ছেন। এবার বেড়ে যাওয়ার অবস্থাতে তিনি কিছু করছেন, মানে সেই অবস্থায়, তো অবস্থাটা কি? যে কাইলান বলতে বলতে, তিনি বলতে বলতে বেরোচ্ছেন যে ওয়াফাকাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর আজবা আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিমাযা কানা আহমদ মুতাআকিবান, আহমদ কেন ক্লান্ত ছিল? তো কানা আহমদ মুতাআকিবান লিআন্নাহু জাআ মুসরিআন, কেননা সে দৌড়ে এসেছিল। লিমা খরাজা সামিরুন, সামির কেন বের হয়েছিল? এখানে উত্তর ছিল যে খরাজা সামিরুন ইয়াবহাসু আন সাআতিহি, তার ঘড়ি খুঁজতে বেরিয়েছিল। মানিল্লাযী করা আল বাইতা, লাইনটি কে পড়েছিল? কবিতার লাইন। তো করা আবু বকরিন আল বাইতা। জিতু মুসরিআন, তো হুনা মুসরিআন হাল। এবার বলছে হাল কি? তো ওয়াসফুন ফাদলাতুন, একটি বাড়তি, অসফ মানে হচ্ছে বিবরণ, ইউজ করু যেটা উল্লেখ করা হয়, লি বায়ানি হাই আদি সাহিবিহি, তার যে সাহেব বলতে তার যে মালিক বলতে সেই কাজটার, যেটা যে কাজটা করছে তার অবস্থা বর্ণনা করার জন্য এটা উল্লেখ করা হয়। যেমন যা আ হামিদুন রাকিবান দাররাজাতাহু, যা আ হামিদুন, হামিদ এসেছে। তো এখানে এবার রাকিবান মানে আরোহী অবস্থায়, চড়ে, আরোহণ করে। আর কিসে চড়ে? সেটা দাররাজাতাহু, তার সাইকেলে। যদি এটা নাও বলতো তাহলেও এই যে এ দূর পর্যন্ত তবু হতো যে আরোহী অবস্থায়, অর্থাৎ কিছুতে আরোহণ করে এসেছে। তো এই রাকিবান শব্দটা হাল। ইশতারাইতু দাজাজাতা, আমি মুরগিটি কিনেছি, মজবু হাতান জবাইকৃত অবস্থায়। তো এখানে হামিদ, এখানে ফাইলের হাল হলো, আর এখানে দাজাজাতা মফুল, তো মফুলের হাল হচ্ছে এটা। হাজা উস্তাজনা, এটা আমাদের শিক্ষক, দাখিলান আল ফাসলা, ক্লাসে প্রবেশ যিনি করছেন। তো এখানে খবর যেটা আছে উস্তাজনা, তার এটা হাল, তো খবরেরও হাল হতে পারে। অসাহিবুল হাল, আর
সাহিবুল হাল মানে যেগুলো আমরা দেখলাম যে এই হামিদ, দাজাজা, উস্তাজনা, এগুলো তো ওগুলো সাহিবুল হাল কি হতে পারে যে ইম্মা ফাইলুন, সেটা ফাইল হতে পারে। যেমন খরাজাত তুল্লাবু মিন কাআতিল ইমতিহানি মাসরুরিনা, ছাত্ররা বের হলো পরীক্ষার হল থেকে মাসরুরিনা, আনন্দিত অবস্থায়। যেহেতু তুল্লাব বহুবচন আছে তাই মাসরুরান হয়নি, বরং মাসরুরিন হয়েছে বহুবচন। আর মাসরুরুনা এটা শেষের অবস্থায় মারফু, আর মনসুব এবং মজরুরে মাসরুরিনা, যেটা আমরা আগে থেকে জানি যে মুসলিমুনা থেকে মুসলিমিনা, সেভাবে মাসরুরুনা থেকে মাসরুরিনা। ওয়া ইম্মা নাইবু ফাআলিন নাহু ইউকালু, নাহওয়া ইউকালুল লাহমু মাসবুখান। তাই এখানে মাসরুরিন এটা হাল, আর তার সাহিবুল হাল হচ্ছে আতুল্লাব এটা। আর নাইব ফাইল সেটাও সাহিবুল হাল হতে পারে, যেরকম ইউকালুল লাহমু, মাংস খাওয়া হয়। তো এখানে তো লাহম এটা নয়, কি বলে, ফাইল নয়, বরং নাইবুল ফাইল। কেন? কারণ ফেলটা এখানে প্যাসিভ আছে, মাজহুল। তো মাজহুলের যেটা ফাইল হিসেবে আছে ওটা মূলত নাইবুল ফাইল। কেননা ওই বাক্যটা যদি অ্যাক্টিভ করে দেওয়া হয়, যদি মারুফ করা হয়, তাহলে যেটা ফাইলের অবস্থায় এখন আছে সেটা মফুল হয়ে যাবে। তো ইউকালুল লাহমু, মাংস খাওয়া হয়, মাতবুখান, রান্নাকৃত অবস্থায়, রান্না করা হয়েছে এমন অবস্থায়। তো এখানে কার অবস্থা বর্ণনা করা হচ্ছে? লাহাম শব্দের, আর সেটা হচ্ছে নাইব ফাইল। তাই লাহাম এটা সাহিবুল হাল, নাইব ফাইল হতে পারে। তারপরে ওয়া ইম্মা মাফউলুন বিহি, আর এটাও হতে পারে যে সেটা মফুলে বিহি হালটা, যেরকম সাহিবুল হাল ইশতারাইতুল কিতাবা, আমি বইটি কিনেছি, মুজাল্লাদান। মুজাল্লাদ মানে একটা হয় খণ্ড, আর একটা হয় বাঁধাইকৃত। জাল্লাদা ইউজাল্লিদু মানে বাঁধাই করা, বাইন্ডিং করা। তো বাঁধাইকৃত অবস্থায় মানে বইটা বাইন্ডিং করা হয়েছে, বাঁধাই করা হয়েছে, তেমন অবস্থা বইটা আমি কিনেছি। তাহলে এক্ষেত্রে কিতাব শব্দটা মফুল, আর সেই মফুলটাই এখানে সাহিবুল হাল হচ্ছে এই শব্দটার সাহিব। ওয়াইমা খবরন, আর খবরও হতে পারে, যেমন হাজাল হিলাল তালিআন, এই চাঁদটি, এই যে চাঁদ বা এই চাঁদটি, হিলাল মানে নতুন চাঁদ, তালিআন উঠছে বা ওঠা অবস্থায় উঠছে, তালাআ ইয়াতলু, তো সেখানে তালিআন। তাহলে এক্ষেত্রে এটা খবর, এটা হচ্ছে হাজাল হিলালু, এটা হচ্ছে চাঁদ যেটা উঠছে। তো এই তালিআন এটা হাল, আর সেটা কার হাল, কার অবস্থা বর্ণনা করছে, তো হিলাল শব্দের, আর সেটা খবর। তাই সাহিবুল হাল এখানে হিলাল। ওয়াইমা মুবতাদা, আর মুবতাদাও হতে পারে সাহিবুল হাল। যেমন দাখালতু আলাল মুদিরি, আমি, দাখালা আলা মানে কাছে যাওয়া, তো দাখালতু আলাল মুদিরি, আমি শিক্ষকের ওপর প্রবেশ করলাম, তা নয়, বরং শিক্ষক প্রিন্সিপালের কাছে গেলাম। ওয়াইন্দাহু মুদাররিসুনা জালিসান, ওয়াইন্দাহু, আর দেখলাম যে ওয়াইন্দাহু এমন অবস্থায় যে আইন্দাহু তার নিকটে, মুদাররিসুনা আমাদের শিক্ষক, জালিসান বসে আছে। তাহলে এক্ষেত্রে ইন্দা এটা আমরা জানি যে এটা খবর, আর মুদাররিসুনা এটা মুবতাদা। এটা যেহেতু শিবহ জুমলা, সেজন্য আগে এসেছে, মুবতাদাকে পরে আনা হয়েছে। তো এখানে এবার জালিসান যে বসে আছে হাল বর্ণনা করছে, সেটা কার অবস্থা? এই মুদাররিসুনা, আর সেটা মুবতাদা। তো মুবতাদা সাহিবুল হাল এখানে। আল আসলু ফি সাহিবুল হালি আন ইয়াকুনা মারিফাতান, আর সাহিবুল হালে কি হবে? যে সেটা মারিফা হবে, এটাই মেন নিয়ম। ওয়াকাদ ইয়াকুনু নাকিরাতান ইনদা উজুদি মুসাউবিগিন, তবে সেটা নাকিরা হতে পারে ইনদা উজুদি মুসাউবিগ, মুসাউবিগ মানে হচ্ছে সঙ্গত কারণ। তো ইনদা উজুদি মুসাউবিগিন মানে সঙ্গত কারণ পাওয়া গেলে সেটা নাকিরাও হতে পারে, তবে মেনলি মারিফা হয়। আর এগুলো আমরা যতগুলো দেখলাম সবই দেখলাম যে সাহিবুল হাল মারিফা ছিল। এবার সেগুলো কি কি? ওহুয়া আহাদু উমুরিন আরবাআতিন, যে চারটা বিষয়ের মধ্যে যদি একটা কারণ সেই কারণ হয়, তাহলে সেটাকে সঙ্গত কারণ মনে করে হালকে নাকেরা আনা যেতে পারে। আনতা তাকাদ্দামা আলাইহিল হালু, যে হাল যখন আগে নিয়ে আসা হয়, যেরকম যা আনি সাইলান তালিবুন, যে নাকেরা তো করা যাবে কোনো, তবে সেই ক্ষেত্রে হালকে আগে আনতে হবে, সাহিবুল হালকে পরে আনতে হবে। যা আনি তালিবুন, আমার কাছে একজন ছাত্র এসেছে, সা ইলান জিজ্ঞেস করা অবস্থায়, জিজ্ঞেস করতে, তাহলে এভাবে চলবে না, বরং সেই ক্ষেত্রে সা ইলান শব্দটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে মানে সাহিবুল হাল নাকেরা হবে। অথবা দ্বিতীয় কারণ হচ্ছে যে আইয়ু খাসসাসা বিওয়াসফিন আও ইদাফাতিন, নাহু যা আনি তালিবুন মুওয়াজিবুন মুস্তাআজিনান ফিল খুরুজি, যে আমার কাছে এসেছে একজন তালিবুন মুওয়াজিবুন, মুওয়াজিব মানে হচ্ছে আর কি রেগুলার,
তো আমার কাছে একজন রেগুলার ছাত্র এসেছে যে প্রতিদিন আসে, মুস্তাআজিনান ফিল খুরুজি, বের হওয়ার জন্য অনুমতি নিতে, মানে তো নেওয়া অবস্থায় বলতে এটা অবস্থা বর্ণনা করছে এটা। তো এটা সাহেবুল হাল নাকেরা কিন্তু মৌসুফ সিফাত হিসেবে আছে ওরকমভাবে হলে, অথবা বলছে ইজাফাতের, যা আনি তবিবু আসনানিন, আমার কাছে একজন দাঁতের ডাক্তার এসেছেন, মুস্তাফতিয়ান, জিজ্ঞেস করার জন্য, ইস্তিফতা মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা, তো জিজ্ঞাসাবাদ করা অবস্থায় বলতে করতে। তো এই ক্ষেত্রে মুদাফ মুদাফিল আছে যেহেতু হাল, সেই ক্ষেত্রেও এ হবে যে সাহেবুল হালটা মুদাফ মুদাফিল আছে, তাই সেই ক্ষেত্রে সেটা নাকেরা হলেও ঠিক আছে। এবারে এটা তবিব আসনান মুদাফ মুদাফিল হস হতে নাকেরা কেন, কারণ আসনান এটা মুদাফিল, এটা নাকেরা আছে। মুদাফিলাই যদি মারিফা থাকে তাহলে পুরোটাকেই মারিফা ধরা হয়, আর যদি মুদাফিলাই নাকেরা থাকে তাহলে পুরোটাকেই নাকেরা ধরা হয়। 3 নম্বর হচ্ছে আই ইয়াসবিকাহু নাফিউন আও নাহিউন আও ইস্তিফহামুন, যে এই হালের আগে সে বাক্যে নাফি মানে নেগেটিভ বাচক এরকম থাকবে, নাহি মানে হচ্ছে নিষেধ করা, আও ইস্তিফহাম অথবা প্রশ্ন থাকবে, যেরকম মা জা আলিয়াউমা আহাদুন মুতাআখিরান, আজকে কেউ দেরি করে আসেনি, তাহলে এক্ষেত্রে নাফি রয়েছে। লা ইয়াদখুল আহাদুন, কেউ যেন প্রবেশ না করে, কাআদাল ইমতিহানি, পরীক্ষার হলে হামিলান হাকিবাতাহু, তার ব্যাগ বহন করা অবস্থায় ব্যাগ নিয়ে, তো এক্ষেত্রে নাহি রয়েছে। আজা আলিয়াউমা আহাদুন মুতাআখিরান, আজকে কেউ কি দেরি করে এসেছে, তো আজ কেউ কি দেরি করে এসেছে, তো এক্ষেত্রে ইস্তিফহাম রয়েছে। তারপর 4 নম্বর কারণ হতে পারে যে আনতাকুনা, তো এই সব ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে আহাদুন এটা সাহেবুল হাল, এখানেও আহাদুন সাহেবুল হাল, এখানেও আহাদুন সাহেবুল হাল, কিন্তু এই কন্ডিশনগুলো যে নাফি নাহি ইস্তিফহাম তার আগে রয়েছে, সেই জন্যই সাহেবুল হাল নাকেরা হয়েছে। 4 নম্বর হচ্ছে আনতাকুন আল হালু বা'দাহু জুমলাতান মাকরুনাতান বিল ওয়াwi, যে তারপরে যে সাহেবুল হালটা নাকেরা হতে পারে এই অবস্থায় যে তারপরে একটা বাক্য থাকবে অও সহ, মানে জুমলা ইসমিয়া হিসাবে, যেরকম আও কাল্লাজি মাররা আলা ক্বরিয়াতিন, অথবা তার কাল্লাজি তার মতো মাররা যিনি অতিবাহিত হলেন আলা ক্বরিয়াতিন একটা গ্রামের পাশ দিয়ে, এবার সেই গ্রামের অবস্থা হচ্ছে ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, আর সেটা খাওয়িয়া মানে উপর অবস্থায় উজাড় অবস্থায় পড়ে আছে, আরশুন মানে হচ্ছে তার যে মাচা বা উপরের ভাগ ছাদ, আর সেখান থেকে উরুস মানে উপরের দিকটা উল্টো করে একদম সমূলে উৎপাটিত অবস্থায় পড়ে আছে এমন অবস্থা। তো খরিয়া শব্দটা এখানে সাহেবুল হাল সেটা নাকেরা, কিন্তু সাহেবুল হাল নাকেরা এখানে কিভাবে হলো যে তারপরে একটা বাক্য এসেছে জুমলা, যেটা হাল হিসেবে সেটা জুমলা ইসমিয়া হিসেবে অ সহ এসেছে। তাহলে আমরা শিখলাম যে সাহেবুল হাল সবসময় মারিফা হবে, তবে নাকেরা হতে পারে 4 অবস্থায়। যদি না সাহেবুল হালকে নাকেরা একক অবস্থায় আনা হয় তাহলে হালকে আগে নিয়ে আসতে হবে, সেই অবস্থায় ঠিক আছে। আবার যদি সাহেবুল হাল নাকেরা কিন্তু মৌসুফ সিফাত অথবা মুদাফ মুদাফিল হিসেবে আছে তাহলেও ঠিক আছে। আর যদি সেই সাহেবুল হাল নাকেরা তবে তার আগে নফি নাহি ইস্তিফহাম আছে তাহলে ঠিক আছে। আর সেই সাহেবুল হাল নাকেরা তবে তারপরে ওয়াও দিয়ে একটা জুমলা আসতে হবে। তারপরে বলা হচ্ছে ওয়াকাদ তাজিউল হালু মিনান নাকিরাতি বিলা মুসাউওয়িগিন কামা ফিল হাদিস ফি হাদাল হাদিস, আর কখনো কখনো ওয়াকাদ তাজিউ আসতে পারে হাল মিনান নাকিরাতি, নাকিরা হালটা আসতে পারে বলতে সেখানে হাল বলতে সাহেবুল হাল সেটা নাকিরা আসতে পারে কোনো কারণ ছাড়াও। এই 4টে কারণে তো আসে, তবে কোনো কারণ ছাড়াও আসতে পারে, মানে যদি আসে তাহলে ভুল নয়। যেমন হাদিসে আছে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়লেন। তো এই ক্ষেত্রে তো সাহেবুল হাল মারিফা রাসূলুল্লাহ, সেটা মুদাফ মুদাফিল মারিফা অবশ্যই, কিন্তু ওয়াসাল্লা ওয়ারাআহু এবং তার পিছনে নামাজ পড়লেন রিজালুন কিছু লোক, কিয়ামান দাঁড়িয়ে, কাইমুন থেকে কিয়াম। তো এই ক্ষেত্রে রিজালুন শব্দটা সাহেবুল হাল কিন্তু নাকিরা, অথচ সেটা মৌসুফ সিফাত নয়, কিয়ামান এটাকেও আগে আনা হয়নি, তো সেটা জায়েজ। তবে সাধারণ নিয়ম হচ্ছে যে নাকেরা অবস্থায় এই 4টে নিয়ম অনুসরণ করা হয়, মানে এই 4 রকম হলে সাহেবুল হাল নাকেরা হয়। আল্লাহ হালুল জুমলা, যে হালটা বাক্য হবে, তো কদ ইয়াকুনুল হালু জুমলাতান ইসমিয়াতান আও ফিআলিয়াতান, যে হাল আমরা এতক্ষণ দেখলাম যে শুধু মুফরাদ একটাই শব্দ হিসেবে হচ্ছিল,
যে আমরা যদি আগেরগুলো দেখি মুজাল্লাদান, তালিআন, জালিসান, তারপর আগে দেখেছি যে মতবুখান, মাসরুরিন, তো একক শব্দ সিঙ্গেল অড বা যেটাকে আমরা মুফরাদ বলে জানি সেরকম হচ্ছিল। এবার আমরা দেখব, আমরা টেক্সটের মধ্যেও দেখেছি, তারপরে এখানে আর একবার ভালোভাবে দেখানো হচ্ছে যে হালটা জুমলা হতে পারে, বাক্য হতে পারে, সেটা ইসমিয়াও হতে পারে আবার ফেলিয়াও হতে পারে। যেরকম জালাস্তু, আমি বসলাম, আস্তামিউ ইলা তিলাওয়াতিল কুরআনিল কারীমি মিনাল ইযাআতি। ইস্তামা ইলা মানে শোনা, মনোযোগ দিয়ে শোনা। তো মনোযোগ দিয়ে শুনতে, কি শুনতে? ইলা তিলাওয়াতিল কুরআনিল কারীম, কোরআন তিলাওয়াত শুনতে, মিনাল ইযাআতি রেডিও থেকে। তাহলে এক্ষেত্রে জালাস্তু এটা ফেল, এর মধ্যে ফাইল আছে যে তু, এটার অবস্থা বর্ণনা করা হচ্ছে যে এই পুরো বাক্যটা, যে বাক্যটা শুরু ফেল দিয়ে, তাই এটা জুমলা ফেলিয়া, আর এটাই অবস্থা, তাই এটাই হাল, আর এই হালটা একটা জুমলা ফেলিয়া। তারপরে ইলতাহাকতু বিল জামিআতি ওয়া ক্বাদ তাখাররাজা আবি, যে ওয়া ক্বাদ তাখাররাজা আখি আছে। ইলতাহাকতু বিল জামিআতি, আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। ওয়া ক্বাদ তাখাররাজা, ওয়া এমন অবস্থায় যে ক্বাদ তাখাররাজা, তাখাররাজা মানে গ্র্যাজুয়েট করে ফেলেছে। ওয়া ক্বাদ তাখাররাজা আখি, আমার ভাই গ্র্যাজুয়েট করে ফেলেছে, করে নিয়েছে, এমন অবস্থায়। তো যখন জুমলা ফেলিয়া হয় এবং সেটা মুদারে দিয়ে শুরু হয় তখন ডাইরেক্ট হয়, কিন্তু যদি সেটা মাজি দিয়ে হয় তাহলে তার আগে ওয়াকাদ যোগ হয়, কদ যোগ হবে এবং অটাও যোগ হবে। আর যদি কদ নাও যোগ হয় তাহলে ধরে নিতে হবে যে সেটা উজ্জ আছে। হাফিজুল কুরআনা, তারপরে বলা হচ্ছে যে হাফিজুল কুরআনা ওয়া আনা সগীরুন, আমি কোরআন হিফজ করেছি এমন অবস্থায় যে আমি ছোট। তো এই ক্ষেত্রে জুমলাটা জুমলা ইসমিয়া, আর এই ওটা ওয়াউল হাল। জা আল জারিহু, জারিহ মানে আহত, আহত ব্যক্তি আসলো। দামুহু ইয়াতাদাফাকু, যে তার রক্ত গড়ছে। তো এই ক্ষেত্রে যে কি করছে, মানে যেটা অবস্থা সেটা আহতর নয় বরং রক্তর, তাহলে দামুহু এটা হচ্ছে সাহেবুল হাল, আর হাল হচ্ছে ইয়াতাদাফাকু, তো এটা জুমলা ফেলিয়া। আর যেহেতু মুদারে দিয়ে আছে তাই আগে ওয়া অথবা কদ কিছুই যুক্ত করা হয়নি। তো তাদাফাকা মানে ক্ষরণ হওয়া, বেরোনো, তো রক্ত বের হচ্ছে এমন অবস্থায় আহত ব্যক্তি আসলো। তাশতামিলুল হালু আল জুমলাতা আলা রাবিতিন ইয়ারবিতুহা বিসাহিবিহা, ওয়া রাবিতু ইম্মা দামির নাহু জাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। এখানে বলা হচ্ছে যে একটা জুমলা যেটা আছে সেটাকে তার যে সাহিব মানে যেটা যার অবস্থা বর্ণনা করেছে, জুমলাটা হাল অবস্থা বর্ণনা করছে, তো সে আল তাশতামিলুল হালুল জুমলাতু মানে যে বাক্য আকারে যে হাল সেটা একটা করে, একটা তার লিঙ্ক থাকে, যে লিঙ্কের মাধ্যমে সে তার সাহেবের সঙ্গে, যেটা সাহেবুল হাল তার সঙ্গে যুক্ত হয়। আর এই রাবেত, এই লিঙ্কটা কি হতে পারে? ইম্মা দামিরু ওয়াহদাহু, যে কেবলমাত্র দামিরটাই, যেরকম যা উ আবাহুম আয়শা আন ইয়াবকুন, যে তারা আসলো তাদের বাবার কাছে, আয়শা আন রাতের বেলায়, ইয়াবকুন কাঁদতে কাঁদতে। তো এক্ষেত্রে ও ওয়াও যে দামির আছে সেটাই। তো মেনলি এটা যখন জুমলা ফেলিয়াটা মুদারে দিয়ে হয়। ওয়াইমাল ওয়াউ ওয়াহদাহা, অথবা শুধুমাত্র ওয়াউটাই হতে পারে। নাহু যেমন ওয়াসালতু ইলা মাক্কাতা, আমি মক্কায় পৌঁছে হলাম, ওয়াশামসু তাগরুবু, এমন অবস্থায় যে সূর্য ডুবছে। তো এটা জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়ার ক্ষেত্রে মানে ফেলটা মাজি রয়েছে অথবা লাম যুক্ত রয়েছে, সেই সব ক্ষেত্রে অযুক্ত হয়। জিমে বলছে ওয়া ইম্মাল ওয়াউ ওয়া দামিরু মাআন, অথবা ওয়াও এবং দামির দুটোই। খরাজু মিন দিয়ারিহিম, তারা বের হলো তাদের ঘর থেকে, ওহুম উলুফুন, এই অবস্থায় যে তারা হাজার হাজার। এটা আসলে দুটো সেভাবে ব্যাপার নয়, কেননা এটা হুম উলুফুন, এটা হুম মুবতাদা আর উলুফুন খবর। তো জুমলা ইসমিয়া, আর জুমলা ইসমিয়ার আগে ওয়াও আসবে, সেটাই স্বাভাবিক, তো ওয়াও আসবে। ইস্তাখরিজ মিনাদ দারসি মা ওয়ারাদা ফীহি মিন আমসিলাতিল হাল, হালের যে উদাহরণ গত হয়েছে টেক্সটের মধ্যে এসেছে সেগুলো বের করতে হবে, আমরা সেখানে হাইলাইট করেছি তাই আর করছি না। 4 নম্বরে আইনাল হালা ওয়া সাহিবাহা ফি মা ইয়ালি, যে হাল এবং তার যে সাহিব অর্থাৎ অবস্থা, হাল মানে অবস্থা, আর সেই অবস্থার মালিক মানে সাহিবুল হাল, যার অবস্থা বর্ণনা করা হচ্ছে, তো সেগুলো আইডেন্টিফাই করতে হবে নিচের বাক্যগুলোতে। দাখলতুল মুস্তাশফা মারিদান, আমি হসপিটালে প্রবেশ করেছিলাম অসুস্থ অবস্থায়। তাহলে মারিদান হাল, আর এই তু এটা হচ্ছে তার সাহিবুল হাল। ওয়া খারাজতু মিনহু মুআফান, মুআফান মানে হচ্ছে
আফিয়াত, আফিয়াতুন বা আফা মুআফাতুন, সেখান থেকে এর অর্থ মানে সুস্থ অবস্থা, পুরোপুরি হিল্ড আপ, কিওর্ড, রিকভার্ড। তো খরাজতু মিনহু, আমি সেখান থেকে বের হলাম সুস্থ অবস্থায়। এটা তু, এটা হচ্ছে সাহিবুল হাল, মুআফান এটা হাল, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। ওয়াহিবুল লাহমা মাসউইয়ান, আমি মাংস ভালোবাসি। কোন মাংস? মাসউইয়ান, যেটা ভুনা করা হয়, তো তেমন। তো এটা হচ্ছে সাহিবুল হাল এবং মাসউইয়ান এটা হচ্ছে হাল। ওয়াসামাকা মাকলিয়ান, মাকলি মানে হচ্ছে ভাজা, যেটা ভাজা হয়েছে, ভাজা হয়। এবং মাছ, তো এই মাছটা এটাও মাফুল। আর মাকলিয়ান, তো এই সামাকে এটা সাহিবুল হাল, মাকলিয়ান এটা হাল। অল বাইদা, আর ডিম কিরকম ভালোবাসি? তো মাসলুকান, সালাকা ইয়াসলুকু মানে সেদ্ধ করা। তো ওয়াল বাইদা মাসলুকান, আর ডিম সেদ্ধ, সেদ্ধ ডিম। তো তাহলে ওয়াল বাইদা এটা সাহিবুল হাল, সে ডিমের অবস্থা হচ্ছে মাসলুকান, তাহলে এটা হাল। মাযা ক্বালা লাকাল মুদাররিসু, শিক্ষক তোমাকে কি বললেন? মুশিরান বিয়াদিহি ইলাইয়া, মুশিরান ইশারা করা অবস্থায়, ইশারা করে, বিয়াদিহি তার হাত দিয়ে, ইলাইয়া আমার দিকে, আমার দিকে নিজ হাতে ইশারা করে শিক্ষক তোমাকে কি বললেন? তো আল মুদাররিসু এটা হচ্ছে সাহিবুল হাল, মুশিরান এটা হচ্ছে হাল। তারপরে বাক্যে মা লাকা হাজিনান, যে তোমার কি হয়েছে, যে তুমি চিন্তিত। তো এক্ষেত্রে লাকা, মা লাকা, এক্ষেত্রে কি হবে? যে মা এটা হবে মুবতাদা, লাকা খবর। এই খবরের এই কার এটা হচ্ছে সাহিবুল হাল, আর হাজিনান চিন্তিত, যে তোমার কি হয়েছে চিন্তিত অবস্থায়। তো তাহলে কা এটা সাহিবুল হাল, হাজিনান হাল। যা আতনি তিফলাতু বাকিয়াতান, শিশুটি আমার কাছে আসলো কাঁদতে কাঁদতে। তো আতিফলা সাহিবুল হাল, বাকিয়াতান হাল। রাজাআত দাহিকাতান, আর আমার থেকে ফিরে গেল হাসরত অবস্থায়। তো রাজাআত এক্ষেত্রে হেতা সাহিবুল হাল, দাহিকাতান হাল। কাবাল তো আখওয়াতি, আমার বোনদের সঙ্গে সাক্ষাৎ করলাম। রাজিআতিন মিনাল মাদ্রাসাতি, যে এবার কে ফিরছিল? আমি ফিরছিলাম না তারা ফিরছিল? তো তারা ফিরছিল, যেহেতু মেয়ে আছে এবং তাদের জন্যই সেই শব্দ ব্যবহার হয়েছে। তো রাজিআতিন হাল, আর সাহিবুল হাল আখওয়াতি, যে তারা স্কুল থেকে ফিরছিল, সেই অবস্থায় আমার বোনদের সঙ্গে আমি দেখা করলাম, তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। কাল্লামানি, কাল্লামানিল মুদারিসু মাশিয়াইনি, শিক্ষক আমার সঙ্গে কথা বলেছে। তো মাশিয়ান হাঁটা অবস্থায়, তাহলে ঠিক ছিল, কিন্তু মাশিয়াইনি দুইজনে হাঁটা অবস্থায়। তো কে? তাহলে এক্ষেত্রে নি মানে যেটা মফুল আর যেটা ফাইল, দুজনই হাল, দুজনের অবস্থা বর্ণনা করা হচ্ছে, সেই জন্যই শব্দটা এখানে মুসান্না রয়েছে, দ্বিবচনে রয়েছে। তাহলে কাল্লামানিল মুদারিসু, কাল্লামানি আমার সঙ্গে কথা বলেছেন শিক্ষক হাঁটতে হাঁটতে। তো আমরা দুজনেই হাঁটছিলাম, তো দুজনের অবস্থায়, তাহলে সাহিবুল হাল, মুদারিস এবং নি দুটোই। তারপর বলছে মাউজুনান ইউবাউ তামারু আম মাকিলান, মানে কি? ওজন থেকে মৌজুন মানে এটা মফুল, তো ওজনকৃত অবস্থায়। তো ওজন করা অবস্থায় ইউবাউ বিক্রি করা হয়, আত্তামারু খেজুর, আম মাকিলান না মাপা অবস্থায়, মানে কোনো কৌটোতে করে কোনো একটা মেপে দিয়ে বিক্রি হয়, না ওজন করে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? তামার এটা হচ্ছে ইয়ে সাহিবুল হাল, আর তার অবস্থা বর্ণনা করছে মৌজুনান এবং মাকিলান, এ দুটো। তাহলে হাল এ দুটো শব্দই, যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে আম দিয়ে রয়েছে। আর যদি আমি মেন হচ্ছে মৌজুনান শব্দটা হাল, আর আম শব্দটা তো ওটা হচ্ছে হারফে আত, তাই আত ফলো করছে। তারপরে বলা হচ্ছে লিমা সাল্লাইতা কাআদান, তুমি বসে বসে নামাজ পড়লে কেন? তো এক্ষেত্রে তা এটা সাহিবুল হাল, কাআদান হাল। হা উলাই আখওয়াত আবনাই, এরা আমার ছেলে, খারিজিনা মিনাল বাইতি, যারা বাড়ি থেকে এখন বের হচ্ছে। তো আবনাই এটা খবর রয়েছে, আর সে খবরটাই হচ্ছে এখানে সাহিবুল হাল, আর খারিজিনা হাল। হামিদুন মুফরাদান আকওয়া মিন আ'দাইহি মুজতামিঈনা, হামিদুন মুফরাদান, তো এই মুফরাদ এটা হচ্ছে হাল, অবস্থা বর্ণনা করছে হামিদ শব্দটার। আর এটা হচ্ছে যে মুবতাদা, খবর কোনটা? তো খবর এই অংশটা আকওয়া, আকওয়া। তো হামিদ একাই, আকওয়া শক্তিশালী, মিন আদা ইহি তার শত্রুদের থেকে, মুজতামিঈনা তারা একত্রিত। তো এক্ষেত্রে আদা ইহি যেটা আছে তার শত্রুরা, তো সেটা হচ্ছে সাহিবুল হাল, আর মুজতামিঈন এটা হাল। আর রাকিবিনা জিতুম, তোমরা কি
আরোহণ করা অবস্থায় এসেছো, তো রাকিবিনা এটা হাল, যে তুম এক্ষেত্রে তুম এটা হচ্ছে সাহিবুল হাল। আম্মা শিনা না তোমরা হেঁটে এসেছো, তো এটা সেটা আগেরটাকে ফলো করছে রাকিবিনাটাকে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিনা, আমি আসমান এবং জমিন সৃষ্টি করিনি, এবং আসমান জমিন এবং তার এই দুইয়ের মাঝে বাইনাহুমা, এই দুইয়ের মাঝে যা আছে তা সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করিনি লাইবিনা মানে সেটাকে খেল তামাশা রূপে, মানে সেটার সঙ্গে আমি খেলা করছি এমন অবস্থায় সৃষ্টি করিনি, সেটাকে সিরিয়াসলি কোনো কারণে সৃষ্টি করা হয়েছে। তো এবার যেহেতু আল্লাহ নিজের সম্মানে বহুবচন ব্যবহার করেছেন, তাই হালটাও বহুবচন আছে। তো খালাক না এক্ষেত্রে নাটা এটা সাহিবুল হাল, আল্লাহ আইবিনা এটা হাল। 5 নম্বরে বলা হচ্ছে আকমিলুল জুমাল আল আতিয়াতা বি ওয়াদউল হাল আল ওয়ারিদা ফিল মিসালি ফিল আমাকিনুল খালিয়াতি বা'দা তাগয়িরিহা লিতানাসুবি সাহিবিহা। তো নিচের বাক্যগুলো পূর্ণ করো, হাল যে সেই আল হালুল ওয়ারিদা ফিল মিসাল, মিসালের মধ্যে আগত হালগুলো থেকে ফিল আমাকিনুল খালিয়া যে খালি জায়গা আছে সেগুলোতে বা'দা তাগয়িরিহা লিতানাসুবি সাহিবিহা, যে তার যে সাহিব সেটার সঙ্গে তানাসুব যাতে থাকে, অর্থাৎ তার সঙ্গে যেন মিল হয়, তার মানে এক বচন বহু বচন মুজাক্কার মুয়ান্নাস দিকে। ইলমান বি আন্নাল হাল এটা জেনে রেখেছে যে হাল তুতাবিকু সাহিবাহা ফিল ইফরাদ, যে হাল সেটা তার সাহিবুল হাল সেটাকে ফলো করে কোন কোন জিনিসে, এক বচন হওয়ার ক্ষেত্রে, দ্বিবচন হওয়ার ক্ষেত্রে, বহুবচন হওয়ার ক্ষেত্রে এবং মুজাক্কার মুয়ান্নাসের হওয়ার ক্ষেত্রে। তাহলে দাখালা তালিবু কাআতাল ইমতিহানে খাইফান, ছাত্রটি প্রবেশ করলো এক্সাম হলে খাইফান ভীত সন্ত্রস্ত অবস্থায়, তাহলে তালিব এটা সাহিবুল হাল মুজাক্কার আছে এবং এক বচন, তাই খাইফান। দাখালাত তুল্লাবু কাআতাল ইমতিহানি খাইফিনা, দাখালাত তালিবাতু কাআতাল ইমতিহানি খাইফাতান, দাখালাত তালিবাতু কাআতাল ইমতিহানি খাইফাতিন। 6 নম্বরে আইনুল জুমলাতাল হালিয়াতা ফিমা ইয়াতি ওয়াজকুর আর-রাবিতা ফি কুল্লি ওয়াহিদাতিন মিনহা, যে নিচের জুমলা হালিয়াগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করো, যেটা জুমলা হালিয়া ইসমিয়া না ফেলিয়া, এবং এর মধ্যে যে রাবিতগুলো আছে লিঙ্ক আছে অর্থাৎ সাহিবুল হালের সঙ্গে কিভাবে যুক্ত আছে সেটা উল্লেখ করতে হবে। তো হাজাজ তো আমি হজ করেছি ওয়ানা সগিরুন অবস্থায় যে আমি ছোট, তাহলে এটা জুমলা ইসমিয়া রয়েছে এবং রাবিত হচ্ছে ওয়াও। তারপরে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না, ওয়া আনতুম সুকারা, সুকরানুন মানে হচ্ছে নেশাগ্রস্ত অবস্থা সুকরান, আর সেটা বহুবচন সুকারা, তো এমন অবস্থায় যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, তো এটাও জুমলা ইসমিয়া এবং রাবিত ওয়াও। খরাজনা নাতানাজ্জাহু, তানাজ্জাহা মানে হচ্ছে ঘোরা ঘোরা ঘুরে ফিরে দেখা, ঘোরা মানে এমনি এমনি ঘুরে বেড়ানো, ভালো লাগবে বলে ঘুরে বেড়ানো, বিশেষ কোনো উদ্দেশ্য নাই, ঘুরে বেড়া। তো খরাজনা আমার বের হলাম নাতানাজ্জাহু ঘুরতে, তাহলে এটা জুমলা ফেলিয়া। একটা শব্দ জুমলা বাক্য কিভাবে হয়ে যায়, তো হয় কেননা এটা ফেল এবং এর মধ্যেই নাতানাজ্জাহু, তো এর নাহনু এই শব্দটা উজ্জ আছে, আর সেটা ফেল ফাইল মিলে একটা বাক্য হয়ে যাচ্ছে জুমলা ফেলিয়া। আর এর মধ্যে রাবিত সেটা হচ্ছে শুধুমাত্র দমিরটাই, এই না। ওয়াসালাত তাবিবু ওয়াকাদ মাতাল জারিহু, ডাক্তার পৌঁছলেন এমন অবস্থায় যে আহত ব্যক্তি মারা গেছেন, তো এই ক্ষেত্রে ওয়াওটা হচ্ছে রাবিত আর জুমলাটা জুমলা ফেলিয়া, যেহেতু ফেল মাদি রয়েছে সেই জন্য কদ যুক্ত হয়েছে। জালাসাতে তালিবাত, মেয়েগুলো বসলো, ইয়াকতুবনাল ওয়াজিবাতি, যে তাদের হোমওয়ার্কগুলো লিখতে, তাহলে তালিবাত এটা হচ্ছে সাহিবুল হাল, আর ইয়াকতুবনাল ওয়াজিবাতি যে তাদের এগুলো লিখতে, তো এই ক্ষেত্রে হুন্না যে এর মধ্যে উজ্জ্ব আছে সেটাকে রবেত হিসেবে ধরতে হবে, তাছাড়া রবেত নেই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, আফসুস সালামা, আফসা ইউফসি মানে হচ্ছে ছড়িয়ে দাও, তো ছড়িয়ে দাও সালাম, সালামকে মানে সালাম দেওয়া, এই সমস্ত বিষয়কে তোমরা সম্প্রসারণ করো, প্রচারিত করো, ছড়িয়ে দাও। ওয়া তু'মিত তাআম, এবং তোমরা যা খাবার খাওয়াও, আত'ইম মানে খাওয়াও, মানে খাও নয় বরং খাওয়াও, কাউকে আহার প্রদান করো। ওয়াসিলুল আরহাম, আরহাম মানে হচ্ছে আত্মীয়তার বন্ধন, তো ওয়াসালা মানে সম্পর্ক যুক্ত করা, সেটা যুক্ত করা, তো সেখান থেকে সিল আমর আর সিলু বহুবচন, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক মজবুত করো বা সেটাকে বন্ধনে বাঁধো। অসল্লু বিল্লাইলি, আর রাতের বেলায় নামাজ পড়ো, অন্নাস ও নিয়াম,
এই অবস্থায় যে মানুষেরা না ইমন মানে ঘুমিয়ে আছে, যেরকম ইমন থেকে কিয়ামুন, সেভাবে না ইমন থেকে নিয়ামুন। এবং এই অবস্থায় যে মানুষেরা ঘুমিয়ে আছে, তো নাসুন নিয়াম এটা হচ্ছে জুমলা ইসমি, আর এটাই হাল, আর এখানে ওয়াওটা রাবিত, আর এখানে সল্লু বিল্লাইলি তোমরা নামাজ পড়ো। তো এটা অবস্থা বর্ণনা করছে সেই নামাজ পড়া ব্যক্তিদের অবস্থা যে রাতের বেলায়। তো হাদিসটাও খুব সুন্দর যে আফসুস সালাম ও আতআম ও সিলু আল রাহাম ও সল্লু বিল্লাইলি ও নাসু নিয়াম। তারপর সম্ভবত এরকম আছে যে ওয়াদখুলুল জান্নাতা বিসালাম, এবং নিরাপত্তার সাথে নিশ্চিন্তে জান্নাতে তোমরা প্রবেশ করবে। তারপরে 7 নম্বরে বলা হচ্ছে ইয়াকুলু কুল্লু তালিবিন, প্রতিটি ছাত্র বলবে জালাস্তু আকরাউ আকতুবু আলআবু, আমি বসেছি পড়তে, লিখতে, খেলতে খেলতে এরকমভাবে। ফাতিহান ফাহু, এক্ষেত্রে ফু মিনাল আসমা ইল খামসাতি তাকুলু ফুহু সগীরুন, তার মুখটি ছোট। ইফতাহ ফাকা, তোমার মুখ খোলো। ইয়াকুলু বিফিহি, তার মুখ দিয়ে বলে মা লাইসা ফি কলবিহি, যা তার হৃদয়ে নেই। তো এটা ফামুন শব্দটা যখন মুদাফ হিসেবে আনা হয় তখন এরকম ফু হয়ে যায়, যে পেশের অবস্থায়, যাবার অবস্থায় ফা হয়ে যায়, জের অবস্থায় ফি হয়ে যায়। আবার এই ফি আর এই ফি দুটো ফি এক নয়, এই বিফিহি মানে তার মুখ দিয়ে। 9 নম্বরে লাইবুন মাসদারুন লাইবা ইয়ালাবু, লাইবা ইয়ালাবুর মাসদার হচ্ছে লাইবুন, ওহু আলা ওয়াজনে ফাইলুন, ফাইলুন এই ফর্মে। তো হাতিল মাসদারা মিন কাজাবা ওয়া দাহিকা আলা ওয়াজনে ফাইল। তো কাজাবা মানে মিথ্যে বলা, সেখান থেকে কাজিবুন মানে মিথ্যে, দাহিকা সেখান থেকে দাহিকুন মানে হাসি। 10 নম্বরে হাতি মুদারি হাওয়া ও আফসা, হাওয়া মানে নিচে নামা, তো হাওয়া ইয়া হাওয়ি, আর আফসা ইউফসি মানে ছড়িয়ে দেওয়া, প্রচারিত করা, প্রচার করা। হাতি জামা বাইত বিমানা বাইত শেয়ারিন ও জম ফামিন। তো বাইত শব্দের বহুবচন নিয়ে এসো এই অর্থে, যেটা সেটা কবিতার বাইত মানে কবিতার লাইন। এবার বাইতুন শব্দের আমরা বহুবচন জানি যে বুয়ুতুন, তো সেটা বাড়ির অর্থে। আর বাইতুন শব্দের অর্থ যখন কবিতার লাইন হয় তখন এর বহুবচন হয় আবিয়াতুন, আবিয়াতুন যেভাবে আনহারুন সেভাবেই আবিয়াতুন। এবং ফাম শব্দের বহুবচন কি হবে? তো আফওয়াহুন, আফওয়ামুন নয়, আফওয়াহুন। হাতি মুফরাদা আরহাম ও সুকারা, তো আরহাম এটা হবে রাহিম, রহিমুন মানে র হা মিম, মাঝে কোনো ইয়া বা অন্য অক্ষর যুক্ত হবে না। আর সুকারা এটা হবে সুকরানুন, সুকরানু, যে সুকরানুন মানে হচ্ছে ইয়ে নেশাগ্রস্ত, সেখান থেকে সুকারা। তারপরে 13 নম্বরে নিয়ামুন জামউ নাইমিন ওয়া নাইমাতিন, নাইম নাইমা এর বহুবচন নিয়াম, মিসলু কিয়াম জামউ কাইমিন ওয়া কাইমা, যেটা একটু আগেই বললাম। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, যারা আল্লাহকে স্মরণ করে কিয়ামান দাঁড়ানো অবস্থায়। তাহলে ইয়াযকুরুন এর মধ্যে যে ফাইল আছে সেটা হচ্ছে কিয়ামান, এটার মানে তার অবস্থা বর্ণনা করা হচ্ছে। তো কিয়ামান শব্দটা হাল। ওয়া কুউদান, তো কায়েদ শব্দের বহুবচন কুউদ মানে বসে। ওয়া আলা জুনুবিহিম, এবং তাদের পার্শ্বদেশে অর্থাৎ শুয়ে শুয়ে। কুউদ যেমন কায়েদ ও কায়েদা এই দুটোরই জামা। ফিল হাদিসে, হাদিসের মধ্যে আছে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা নিসওয়াতুন জুলুসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এমন অবস্থায় যে সেখানে কিছু মহিলা বসে আছে। তো জালিসুন এবং জালিসাতুন দুটোরই বহুবচন জুলুসুন। তো এই অধ্যায় শেষ হলো এখানে।